এমনি একটা কারাগারে নির্জন জায়গায় আমাদেরকে ২৬ দিন রাখা হয়েছে, কোনো মারধর করে নাই, নীরব জায়গায় নীরবভাবে ওনারা শাস্তি প্রদান করছে। আমরা তো দেশের জন্য যুদ্ধ নেমে গেছিলাম, আমাদের দেশের প্রতি আমরা অত কিছু চিন্তা না করে ওই দেশে এত বড় একটা কানুনের রাজতন্ত্র দেশে আমরা কানুন অমান্য করে রাস্তায় নেমে গেছিলাম রাস্তা দেশের জন্য। তো আমরাও তো একটা মানবিক চিন্তা করে দেশের জন্য করছি, তো ওই কারণে আমরা রাস্তায় নেমে গেছি। ওই চিন্তা করে ওনারা কিন্তু ওনাদের মতো করে শাস্তি দিচ্ছে ওনাদের দেশের রুলস অনুসারে। আমি 17 দিন পরে বাড়িতে আসছি, আন্দোলনের 17 দিন পরে 17 দিন পরে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আবার ব্যাক করছিলাম, ওইখান থেকে এয়ারপোর্ট থেকে আমাকে গ্রেপ্তার করছে। ওইখান থেকে আবুধাবিতে নিয়ে 2 মাস 11 দিন ছিলাম আমি ওইখানে। ওখান থেকে আসছি, আসতো আমরা ঘুরতেছি, এখানেও এসে আজ সরকারিভাবে কিছু পাচ্ছি না। ওখানে তো আমাদের সবগুলো হারাইছি, ঠিক আছে নি, কাউকে উলঙ্গ করে চোখ বেঁধে এলে এই সিসারে দিয়ে রুমে আটকে বন্দি রাখছে। আমরা রাতকে দিনে রোজা থাকার জন্য বাইরে মানুষ থেকে খাবার খুঁজে নিতাম সেহরে খাওয়ার জন্য। এরকম পরিস্থিতিতে গায়ে কোনো কাপড় ছিল না, এক কাপড়ে এক প্যানে কোনো আশা ছিল না। আমাদের 10 বছর সাজ হয়েছে, যারা ভিডিও ফুটেজ পাইছে তাদের 25 বছর। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আন্তরিক প্রচেষ্টায় দেশে ফেরত আসছি, সেই 57 প্রবাসীর মধ্যে থেকে একজন। তো প্রথমত আমাদের মুক্তির জন্য বাংলাদেশের গৌরব, অনলি 1% অফ দ্য বাংলাদেশ, নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইউএই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানকে কল দিয়েছেন আমাদের মুক্তির জন্য। এই জন্য আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে কিন্তু এখানে দুঃখজনক বিষয় হলো একটা মিস ইনফরমেশন আছে, সেটা হলো সবাই জানে যে 57 জন, আসলে এখানে 57 জন না। এখন পর্যন্ত মন্ত্রণালয় লিস্টেড অনুযায়ী 210 জন এসেছে এবং আরও এখনও অনেকে আটক আছে। তাদের দ্রুত মুক্তির জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমরা এই যে প্রবাসীরা এসেছে মনে করে প্রায় 10 মাস হয়ে গেছে। ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন যে পুনর্বাসন করবে, আসলে পুনর্বাসনের কোনো কার্যকর তেমন একটা উদ্যোগ নেওয়া হয় নাই। এবং যে আহত এবং যে শহীদ পরিবার থেকে তার যে কোনো একটা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এখানে প্রবাসীরা সবাই এসেছে শূন্য হাতে। এবং এই জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে মিডিয়ার মাধ্যমে যেন ন্যূনতম একটা ক্ষতিপূরণ সেখানে দেওয়া হয়।